হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওতে আপনারা বেশ কিছু যারা এক্সেল এবং মাইক্রোসফট অফিসে অনেকগুলো কিছু কাজ থাকে, এগুলো আপনারা জানেন না। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখুন আমি একটি লেখা লিখেছি। এই সম্পূর্ণ লেখাটা কিন্তু ছোটো হাতের। তো আমি এখানে জাস্ট এই লেখাটা আমি লিখেছি। তো আমি যদি একটু দেখাই, এটা এই যে দেখুন, আমি একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখুন প্রথমে কি হয় তারপরে কি হয়। এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে কোনো লেখাকে যদি সবগুলো ক্যাপিটাল অক্ষরে অথবা বড় হাতের লিখতে চাই, ছোট হাতের লেখাকে কিভাবে যে কোনো সময় আমরা ছোট হাতের বড় হাতের এরকমভাবে আমরা করে নিতে পারি। তো এটা কিভাবে করব এই বিষয়টা দেখাবো। তারপর আমরা যে বিষয়টা দেখব, এই যে দেখুন এক্সেল শিট রয়েছে। এক্সেল শিটে এই পাশে এই যে দেখুন অনেকগুলো নাম রয়েছে। এই যে নাম, আমি এইখানে জাস্ট কয়েকটা নাম লিখে রাখলাম। এখানে দেখুন মাহফুজা খাতুন। আর এখানে এই লেখাগুলো প্রথমটা বড় হাতের, তারপর ছোট হাতের, প্রথমটা বড় হাতের, তারপর যতগুলো লেখা রয়েছে সবগুলো কিন্তু ছোট হাতের। কিন্তু এইখানে দেখুন সম্পূর্ণ জয়টা লেটার রয়েছে, প্রত্যেকটা কিন্তু বড় হাতের। এইখানে দেখুন এই যে এই পাশে দেখুন এটা সম্পূর্ণ লেখাটাই কিন্তু ছোট হাতের। তো আপনি কোনো একটি লেখা আপনি যেরকমভাবে লেখুন না কেন, এটা আপনি যদি চান যে প্রথমটা থাকবে বড় হাতের, তারপরে যে এরকম, তারপরেরটা থাকবে আপনার ছোট হাতের। আমি যদি এটা একটু দেখাই, এই যে দেখুন এই যে এটা এখান থেকে আমি একটু বোল্ড করে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে দেখুন প্রথমটা বড় হাতের, তারপরে প্রত্যেকটা অক্ষরেই কিন্তু ছোট হাতের। এখানে দেখুন সম্পূর্ণটা বড় হাতের, আর এখানে দেখুন সম্পূর্ণটা ছোট হাতের। আর এইখানে দেখুন প্রথমটা বড় হাতের, তারপরে যা কটা লিখবেন ছোট হাতের। তো এখানে আমি কয়েকটা ভ্যালু আমি দেখাচ্ছি, কিন্তু আপনার এখানে যদি 1000 বা 1,00,000 নাম থাকে, তো একসাথে কিভাবে আপনি এই সিস্টেম করবেন, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় হাতের করবেন, সম্পূর্ণ ভিডিওতে আজকে এই বিষয়টা দেখাবো। তাহলে চলুন আগে আমরা মাইক্রোসফট অফিসটা দেখি, তারপর আমরা এখানে চলে আসবো। তো এই যে দেখুন মাইক্রোসফট অফিসে এখানে দেখুন লাভ ইজ দ্য কমপ্লেক্স এন্ড, এটা এই যে দেখুন প্রথমে কিন্তু ছোট হাতের। এখন আপনি কোনো একটা ডকুমেন্ট লেখলেন, বা আপনি 100 পেজ বা 50 পেজ বা 1 পেজ বা 2 পেজ কোনো একটা লেখা আপনি লিখে ফেললেন, সব কটা ছোট হাতের। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না, আমার সব কটা বড় হাতের আমার প্রয়োজন। কিন্তু এখন আপনার কি করবেন, আবার নতুন করে কি আপনি লিখবেন? না, কিন্তু আপনার যদি এই ফর্মুলাটা আপনার জানা থাকে, ছোট হাতের লেখাকে কিভাবে আপনি বড় হাতের করবেন এবং বড় হাতের লেখাকে কিভাবে আপনি ছোট হাতের করবেন, তাহলে কিন্তু আপনার এই পরিশ্রমটা আপনার করতে হবে না। তাহলে আমি প্রথমে যে কাজটা করব, এই যে দেখুন আমি সম্পূর্ণ লেখাটা আমি সিলেক্ট করব, অথবা কিবোর্ডে কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে নেব। তারপর এই যে দেখুন এখানে কিবোর্ডের এই যে শিফট রয়েছে, শিফট চেপে ধরে আমরা কিবোর্ডের সবার উপরে দেখুন F3 রয়েছে, শিফট চেপে F3-তে যখন আমি চাপ দিই, এই যে দেখুন এখানে যে বিষয়টা দেখলাম, এই যে দেখুন লাভ প্রথমে বড় হাতের, তারপর সবকটা ছোট হাতের হয়ে গিয়েছে। তো এখন আপনি চাচ্ছেন যে না, আমি সবগুলি ক্যাপিটাল হাতের লিখবো, বড় হাতের লিখবো। তো এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শিফটে চেপে F3-তে আপনি চাপ দেবেন, এই যে দেখুন সব কটা বড় হাতের লেখা হয়ে গিয়েছে। যদি আপনি ছোট হাতের করতে চান, কিবোর্ডের শিফট চেপে F3-তে আপনি চাপ দিবেন, তখন দেখবেন এই যে ছোট হাতের, এই যে দেখুন বড় হাতের ছোট হাতের, আপনি খুব সহজে কিন্তু আপনি এটা করতে পারতেছেন। কিবোর্ডের প্রথমে আমরা এই লেখাটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট সবার উপরে কিবোর্ডে দেখুন F3 রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন, শিফটে চেপে ধরে F3-তে ক্লিক করবেন। আচ্ছা, এখন যে বিষয়টা দেখব এক্সেলে, তো আমরা এটা জেনে গেলাম। তো এক্সেলের হিসাবটা হচ্ছে, এই যে দেখুন আমি এই লেখাটা এখানে দেখুন এই যে একটু যদি আমি এটা আমি কেটে দিয়ে আমি নতুন করে যদি আপনাদেরকে দেখাই, এখানে আমি প্রথমে সমান সমান দেব, তারপর আমি যে এখানে লিখবো, যদি আমি বড় হাতের সবটা লিখতে চাই, যে আপার লিখবো, আপার লেখার পর আমি যে লেখাটা আমি বড় হাতের করতে চাই এটা আমি সিলেক্ট করে দেব, দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব, দেওয়ার পর আমি এখানে লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব, এই যে দেখুন। তারপর আমি কিবোর্ডের ইন্টারে ক্লিক করব, এই যে দেখুন সম্পূর্ণ লেখার, এটা কিন্তু প্রথমে বড় হাতের তারপর ছোট হাতের ছিল, কিন্তু এখন কিন্তু সবকটা বড় হাতের হয়েছে। এখন আপনি এই পাশেরটি কীভাবে করবেন, এই যে এখানে মাউসটা নিয়ে এসে এবার টেনে দিবেন, এই যে দেখুন সম্পূর্ণটাই কিন্তু হয়ে গেছে। যদি আপনার নিচে যদি 1,00,000 5,00,000 যাই হাজার হাজার থাকুক না কেন, আপনি এরকমভাবে টান দিলে সম্পূর্ণটা হয়ে যাবে। আচ্ছা চলুন এখন দেখি ছোট হাতের লেখা কিভাবে আপনি লিখবেন। প্রথমে আমরা সমান সমান দিব, তারপর এখানে লিখবো, এই যে দেখুন প্রপার লেখার পর আমি এই লেখাটা আমি সিলেক্ট করে দেব,
তারপর লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। তারপর কিবোর্ড থেকে ইন্টারে আমরা ক্লিক করব। এই যে দেখুন এখানে যে বিষয়টা আমরা দেখলাম, প্রথমটা বড় হাতের, তারপরেরটা ছোট হাতের। আচ্ছা এই যে দেখুন, আচ্ছা এখন চাচ্ছি সব কটা আমরা ছোট হাতের লিখবো। এখানে সমান সমান দিব, এখানে লিখবো এল ও, এই যে লয়ার লিখবো। লেখার পর এই লেখাটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করবো। এই যে দেখুন সব কটা লেখাই কিন্তু ছোট হাতের হয়ে গেছে। এই যে তারপর আমি এইভাবে যদি ক্লিক করি, এই যে দেখুন। তো ভিউয়ার্স, এখানে আমরা যে বিষয়টি আজকে আমরা জানলাম, কোনো লেখাকে যদি আমরা ছোট হাতের থেকে বড় হাতে করতে চাই সেটাও আমরা পারবো, এবং কোনো লেখাকে যদি বড় হাতের থেকে ছোট হাতের করতে চাই সেটাও আমরা পারবো। তো লয়ার, আপার, প্রপার, এই তিনটা কাজ আমরা এখানে শিখলাম। আর মাইক্রোসফট অফিসে যেটা দেখলাম ছোট হাতের থেকে বড় হাতের কিভাবে লেখা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। যারা এক্সেল শিখতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।